যখন আসলেন জমিনের প্রাণীগুলো এমন আজব প্রাণী মানুষের মতো দুনিয়ায় আর কোনোদিন দেখে নাই। কারণ নতুন প্রাণী আসমান থেকে আসছে বাবা আদম, হাইওয়ান গুলো পর্যন্ত তাজ্জব হয়ে গেল, এটা আবার কোন জগতের প্রাণী আইছে রাম ঘটেছ। এবার বাঘ সিংহ হরিণ পর্যন্ত দৌড় আসছে, দেখি আসমান থেকে নতুন একটা জাতি প্রাণী আসছে, এদেরকে একটু দেখি। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে বাবা আদমকে দেখার জন্য চতুর্দিক থেকে যখন প্রাণীগুলো আসতেছে, হরিণ গুলো একটু বেশি চঞ্চল, হরিণ কিন্তু খুব বেশি দ্রুত দৌড়ায়, ঠিক না বেটি খান? হরিণের টানা টানা চোখ, দূরবীর মতো, আপনার দূরবীরের মতো এমন চোখের পাওয়ার, আর যে গতিতে দৌড় দেয় অন্য বাঘ কিন্তু দৌড়ায় হরিণের সাথে পারে না। হরিণের দুইটা দল, একদল হিসাব বাবা আদমের কিনারায় ঘেরাও দিল, আরেকদল দূরে দূরে দাঁড়া দেখে, দাঁড়া দূর থেকে দেখে আর কয় কি আজব প্রাণী রে বাবা, কখনো কোনোদিন তো জমিনে দেখি নাই। আর একদল চালাক ছিল, এরা গিয়া বাবা আদমের কিনারায় গিয়ে ঘেরাও দিছে। যখন কাছে গেছে তখন কিন্তু জান্নাতি পাতা এমন সুঘ্রাণ ছড়ায় গেছে, একেবারে সুগন্ধে বিমোহিত হয়ে গেছে। হরিণ সবাই আশ্চর্য হইয়া ডাক দেয়া, কয় আপনি কে? কয় আমি আদম, আল্লাহ তাআলা আমারে মানুষ বানাইছেন। কোথেকে আসছেন? কয় জান্নাত থেকে আসছি। আপনার শরীরের মধ্য থেকে যে প্রাণ আসতেছে এটা কি? এটা জান্নাতি গাছের পাতা। সুবহানাল্লাহ হয় না? এটা জান্নাতি গাছের পাতা, এই পাতার বড় সুঘ্রাণ। এখন আপনারাই বলেন, গাছের কাঁচা পাতার যদি এত সুঘ্রাণ হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলা কত নিয়ামত রাখছে, ঠিক না? এজন্য রাসূল বলেন জান্নাতি গাছের দুই পাতা, একটা স্বর্ণের একটা রূপার হবে, এক পাতা আরেক পাতার সাথে টক্কর লাগবে, একটা বাতাস প্রবাহিত হইবে, এক পাতা আরেক পাতার সাথে টক্কর লাগার পর 70 প্রকারের মিউজিক বেজে উঠবে। সুবহানাল্লাহ খান। আর এই পাতা এখান থেকে 70 প্রকারের সুগন্ধি আতর বের হয়ে আসবে। সুবহানাল্লাহ খান। বাবা আদমের কিনারায় এবার হরিণ না কয় এটা কাম করবেন নি? ওই কি আম করে যদি একটু দরবার দিতেন, হরিণ না কয় একটু যদি দরবার দিতেন, খুব মনটা চাইছিল জান্নাতের গাছের পাতাটা একটু শুয়ে শুয়ে দেখতাম, কারণ জ্ঞান তো বেশি না। বাবা আদম কয় ঠিক আছে দেখো। কয়েকটা হরিণ গিয়া নাক দিয়ে শুনে, হাত দিয়ে একটু একটু ছয়। এবার আবেদন জানাইছে, ও আদম আর একটা আবদার পূরণ করবেননি? কই কি? একটু নিমু সিরা, একটু পাতা সিরা নিতে চাই, বড় মন চাইছে, এরা খাইতাম জান্নাতের জিনিস। বাবা আদম কয় সামান্য নাও, কারণ এটা দিয়াই তো আমার 70 টাকা, ঠিক না? এবার কাছের এই হরিণগুলো সামান্য ছোট্ট একটু একটু টুকরা নিয়ে সবাই মুখে নিয়ে খাওয়া ফেলাইলো। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে যে হরিণের জাতে বাবা আদমের জান্নাতের ওই গাছের পাতা একটু খাইছে, ওই হরিণের বংশের হরিণের মধ্যে মৃগনাভি পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে মৃগনাভির দাম কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ খান। সব হরিণের মধ্যে কিন্তু মৃগনাভি পাওয়া যায় না। যে হরিণগুলো ওই বাবা আদমের বডি থেকে জান্নাতের গাছের পাতা একটু একটু ছিঁড়ে খাইলো, তার বংশের মধ্যেই ওই মৃগনাভি পাওয়া যায়। বাকি যারা খায় নাই আর যারা দূরে দাঁড়ায় থাকে দেখছে, তারা বঞ্চিত হইল। এবার বুঝেন, যদি সামান্য জান্নাতের গাছের পাতা যদি একটু টুকরা ছিঁড়ে খাওয়ার পর যদি হরিণের মতো একটা প্রাণীর খলিজার মধ্যে আল্লাহ পাক যদি কোটি কোটি টাকার দামি মৃগনাভি দেয়, তাহলে আমল করার পর যদি আপনি জান্নাতে যান, কত কত নিয়ামতের মালিক হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার কেমন পর্যন্ত হায়াত দেন, করে দিলাম, দেখি তুই কি করস। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। শয়তান এখনো আছে না মারা গেছে? জোরে কোন বুড়া হয়ে গেছে নি? শয়তান বুড়া হয় না, শয়তান যেমন আছে তেমনই আছে।
এবং তার সন্তান দিন দিন বেড়ে চলছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। তো ভাই আমার, বাবা আদম জান্নাতের মধ্যে থাকতে থাকলেন, একটা ভুল করে ফেলছে। এই লম্বা ওয়াকিয়া বলা আমার উদ্দেশ্য না, আমি বুঝাতে চাইছি আলেমদের মর্যাদা আল্লাহ কিভাবে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। ভুল করে ফেললেন, মা হাওয়ার প্রলোভনে পড়া গন্ধম খাইছিল বাবা আদম। লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কিনারা যাইবা না, গেলেই কিন্তু তোমরা জালেম হয়ে যাইবা। পারলো না, বাবা আদমকে শয়তান ধোঁকা দিতে পারলো না। মা হাওয়ার কাছে গিয়া বিভিন্ন প্রলোভন দেখায় ইন্নী লাকুমা মিনান নাসিহিন গিয়া ওয়াজ করে মা হাওয়ার কাছে গিয়া বলে, এ হাওয়া, আমি তোমার জন্য ওয়াজ করতে আসছি। কি কয়? আমি তোমার লেগে ওয়াজ করতে এসেছি। আপনি কেডা? আমি তোমার জন্য একজন বক্তা। আল্লাহ এমনি কইছে, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্য একজন বক্তা, ওয়াজ করতে আসছি। মেয়েরা কিন্তু বড় দুর্বল এবং সরল সহজ। একটু যদি খালি মায়া দিয়া কথা কইতে পারেন তাহলে কলিজাটা বাড়ি করে দিয়া হয়। ঠিক না বেটি? হয়। এবার মা হাওয়া পড়ে গেলেন, গন্ধম নিজেও খাইলেন, বাবা আদমরেও খাওয়াইলেন। খাওয়ানোর কারণে দুজন জালেম হয়ে গেলেন। শরীর থেকে জান্নাতের পোশাক গুলো পড়ে গেল, দুইজন উলঙ্গ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর ফাওয়াসালাহুমা শাইতানু লিয়ুবদিলাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম খায়া শয়তান দুইজনের সাথে ওয়াজ করছে, কসম খায়া। আচ্ছা যাক দিয়ে, তারপর যখন শরীর থেকে সব পড়ে গেল, এবার বাবা আদম জান্নাতের একটা গাছে তিনটা পাতা ছিঁড়া, কাঁচা পাতা ছিঁড়া নিজের লজ্জাস্থান রাখছে। তিনটা কাপড়, তিনটা পাতা দিয়া নিজের লজ্জাস্থান রাখলেন। ফরজ পরিমাণ সতর করলেন। মা হাওয়ার জন্য 5টা পাতা দিয়া তারপর মা হাওয়ার পর্দা করছে। এজন্য পুরুষের কাপড়ের কাপড় হলো 3টা, কয়টা? আর মেয়েদের কাপড়ের কাপড় হলো 5টা। ঠিক না বেটি? খান। জান্নাতে ওই পাতা দিয়া বডি ঢাকার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে আদম, দুনিয়ার জমিনে চলে যাও, তোমাদের এই জান্নাতের জমিনে থাকার কিন্তু আর অধিকার নাই। পাঁচরা পায়খানার জরুরত হয়েছে, কারণ ওটা হলো দুনিয়ার জন্য। জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেন, কুলনা বিতুমিন্না জামিয়া, যাও জমিনে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি তোমরা আমার পক্ষ থেকে যে হেদায়েত দিয়ে দিলাম, এই হেদায়েত যদি অনুসরণ করো, তাহলে তোমরা আবার কিন্তু জান্নাতে আসবে। সুবহানাল্লাহ। নামাজ দিলেন দুইজন রে, বাবা আদম রে আর মা হাওয়া রে, দুইজনের দুই দিকে, একজনের জেদ্দায় আর একজনের সরণদ্বীপ, শ্রীলঙ্কা। মা হাওয়ার শ্রীলঙ্কা, বাবা আদম রে জেদ্দায়। খুব কাছে।